নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদার স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠান এবং জয়ন্তদার যে বিশ্লেষণ সেটা আপনাদের জানাবো। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি সেই বিষয়গুলিতেই কিন্তু জয়ন্তদার এই বিশ্লেষণ, সেটা নিয়ে অনুষ্ঠান ঘোষাল নামা। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে ভুবনেশ্বরে রাহুল গান্ধীর সংবিধান বাঁচাও র্যালি। সেখানে মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি কিন্তু রীতিমতো বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে বিজেপি ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটো শব্দকে বারবার নিশানা করছে এবং তারা এই দুটো শব্দকে বাদ দিতে চাইছে। তীব্র আক্রমণ তিনি করেছেন। আমি এই বিষয়ে জয়ন্তদার কাছে জানতে চাইবো, ওই যে আবার সে একই ফরম্যাটে যে স্পেসিফিক কিছু জিনিসকে টার্গেট করে সেগুলোকে মোছার একটা প্রয়াস বিজেপি কি চালাচ্ছে? তাহলে বিজেপি এটাকে একটা মতাদর্শ হিসেবেই বিজেপি বলছে যে আমরা ভারতের যে সংবিধান সেই সংবিধানটাকেই মানে সংশোধন করতে চাই। সংবিধান সংশোধন কিন্তু এর আগে যে হয়নি তা তো নয়। মানে 47 সালে দেশ স্বাধীন হয়েছে এবং তারপরে যখন প্রজাতন্ত্র হলো, অর্থাৎ সাংবিধানিক গণতন্ত্রের যাত্রাপথ শুরু হলো, সংবিধান তৈরি হলো এবং সংবিধানটা তো একদিনে তৈরি হয়নি, মানে অনেক কাঠখড় পুড়িয়েই হয়েছিল। গান্ধীজি নিজে কিন্তু সদস্য ছিলেন না কনস্টিটিউশন অ্যাসেম্বলির, কারণ চারদিকে তখন দাঙ্গা হচ্ছে, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। নেহেরু বৈঠকে বলেছিল যে গান্ধীজি থাকতে পারছেন না, কিন্তু আম্বেদকর থেকে শুরু করে মানে বাঘা বাঘা সব মানুষেরা তো ছিলেন। এবং একটা সংবিধান যেটা তৈরি হয়েছিল সেই সংবিধানের জন্য অন্য দেশের সংবিধানগুলোকেও স্টাডি করা হয়েছিল এবং যে কারণে আমাদের সংবিধানটা ফেডারেল, কোয়াসি ফেডারেল, মানে আমরা ইউনিটারি যে গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীভূত শাসন, মানে আমেরিকা এবং ইউকে দুটো কনস্টিটিউশনের মিশ্রণ আছে এবং আরো অনেক দেশের কনস্টিটিউশন। এই রকম একটা সংবিধান, সেই সংবিধানের অনেকবার মানে অ্যামেন্ডমেন্ট, সংশোধন হয়েছে। কিন্তু বিজেপি যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে সংবিধানের যে মৌল দর্শন, যে ফান্ডামেন্টাল যে ফিলোসফিটা, সেইটা বদলানো। অর্থাৎ দুটো জিনিস হয়, একটা হয় সংস্কার করা, অর্থাৎ তুমি একটা জায়গা একটা মেরামত করে দিলে, তুমি এই জায়গাটা একটু ভেঙে গেছে, তুমি ঠিক করে দিলে, বাড়ির দেয়ালটা ড্যাম্প হয়েছে, ভেঙে দিয়ে ওই জায়গাটাকে। আর একটা হচ্ছে দেয়ালটাই ভেঙে দিলে, দিয়ে তুমি আর নতুন করে তোমার নিজের ইচ্ছে মতো একটা দেয়াল বানালে। বিজেপি সেইটা করতে চাইছে। বিজেপি বেসিক যে দেওয়ালটা, যে কাঠামোটা, সাংবিধানিক কাঠামোটাতে আমাদের একটা সাংবিধানিক গণতন্ত্র আছে এবং যেখানে সেকুলার, যেখানে সোশ্যালিস্ট, এই শব্দগুলো তো ইন্দিরা গান্ধী সময় সংবিধানে যোগ হয়েছিল। সুতরাং কোথাও একটা এই ধারাটা সমাজতান্ত্রিক ধারা, মানে কিন্তু কমিউনিস্ট হয়ে যাওয়া নয়। নেহেরু কিন্তু ফেবিয়ান সোশ্যালিজম, অনেক রকমের সমাজতন্ত্র হয়। ইনফ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিবারাল ডেমোক্রেসি, তার মধ্যেও তো সমাজতন্ত্র আছে। যখন হেলথ ফর অল ক্লিন্টন যখন বলল, সেটাকেও সোশ্যালিস্ট এলিমেন্ট বলা হয়েছে সংবিধানে, কারণ সব মানুষের জন্য স্বাস্থ্যের পরিষেবা দিতে হবে, সেটাই সমাজতন্ত্র। তাহলে এখন এই যে সমাজতান্ত্রিক মোড, যেটা কংগ্রেস তথাকথিত ধর্মনিরপেক্ষ সমস্ত দল তারা করেছিল, আজকে বিজেপি একটা কাউন্টার ন্যারেটিভ দিয়ে বলছে যে আমাদের এই সমাজতান্ত্রিক ধারাটাই বদলে দেব। এবং আরএসএস একটা দক্ষিণপন্থী শক্তি, এই রাইট উইং কনস্টিটিউশন হবে এবং সেখানে বলা হচ্ছে যে এইগুলো সিলেবাস থেকে বাদ যাবে। সেখানে কিন্তু যেটা কর্ণাটকের যে পক্ষ থেকে আমাদের মল্লিকার্জুন খাড়গে, তিনি তো কংগ্রেসের সভাপতি, কর্ণাটকের প্রতিনিধিত্ব করেন, তিনি কিন্তু তথাকথিত হিন্দি জাতীয়তাবাদ যেটাকে বলা হচ্ছে যে চাপিয়ে দেওয়া সংবিধানে, তারও বিরোধিতা করছেন। সুতরাং এখানে আমার যেটা মনে হচ্ছে যে বিরোধী দল আর শাসক দলের মধ্যে তুমি যেটা বলছো সেটা কিন্তু একটা ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ। বিজেপি এটা পারবে কি পারবে না, বিজেপির সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা আছে, রাজ্যসভায় পুরোপুরি নেই, কিন্তু তাহলেও লোকসভায় পাশ করানো যায়। লোকসভায় পাশ হোক ছাই না হোক, বিজেপি এটা ডেলিভারেটলি করছে। 2029-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি দেখাতে চাইছে যে আমাদের এই মতাদর্শটাকে আমরা কার্যত রূপায়ণ করব। কারণ বিজেপির যে কনস্টিটিউয়েন্সি, বিজেপির যে ক্লায়েন্টেল, বিজেপির যে কনজিউমার, উপভোক্তা, ভোটার, তারা তো ধন্যি করবে। সুতরাং তাদের জন্য আমাকে কাজটা করতে হবে। আমি দেখাচ্ছি, দেখো আমি চেষ্টা করছি, যেভাবে রাম মন্দির, ইউনিফর্ম সিভিল কোড, এবং অযোধ্যায় রাম মন্দির হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড হয়েছে, এগুলো তো বিজেপির 3টে তো এজেন্ডা ম্যানিফেস্টোতেই লেখা রয়েছে।
এবং সেইগুলো বিজেপি এক এক করে করতে চাইছে। এবং এইখানেও কিন্তু এখনো যেটা সংবিধান যে সংশোধন করা, সেটাও বিজেপির ঘোষিত কর্মসূচির মধ্যেই পড়ে এবং বিজেপি সেটা করতে চাইছে। এখন এটা বিজেপির এই ন্যারেটিভটার এগেনস্টেই বিরোধী দলরা আরো বেশি করে প্রচার শুরু করছে। কেননা নাগরিকত্ব বিল, সেটাকে যদি এখন অনুপ্রবেশকারী, ধর্মীয় মেরুকরণ, এগুলো সমস্ত এসে যাচ্ছে। ট্রিপল তালাক যেটা হয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা সুতোয় বাঁধা আছে। আমি এটাই বলতে চাইছি যে একটা সুতো। 370 কাশ্মীরে যেটা হয়েছে, এই যে তিনটে জিনিস, 370, রাম মন্দির আর ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডটা পুরোপুরি হয়নি, কিন্তু সেই লক্ষ্যে তো এগোচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু বিজেপির পাগলামি নয়, এটা কিন্তু বিজেপির সুপরিকল্পিতভাবে, এটাই বিজেপির একটা রাজনৈতিক মতাদর্শ, যেটা সংখ্যাগরিষ্ঠতার জোরে, যেটাকে আমাদের মনেও হতে পারে যে স্টিম রোলার চালিয়ে বিজেপি এটা রূপায়ণ করতে চাইছে। শেষ কি হবে, এটা শেষ রক্ষা হবে কিনা, সংবিধানটা আমাদের কি পরিণতি তার হবে, এগুলো দেখার জন্য এখন আমাদের অপেক্ষা করতে। সবচেয়ে বড় কথা যে বিরোধীরা কতটা এই ন্যারেটিভকে কাউন্টার ন্যারেটিভে নিয়ে যেতে পারবে এবং তাদের প্রচারে তারা কতটা সফল হবে, সেটাও আমাদের দেখতে হবে। আপনারা শুনলেন জয়ন্তদার বিশ্লেষণ। আমাদের বিশ্লেষণ আজ এখানেই শেষ করছি এবং অবশ্যই পরবর্তী বিশ্লেষণ, পরবর্তী খবরের জন্য আপনাদের নজর রাখতেই হবে ঘোষালনামা অনুষ্ঠানের দিকে পরবর্তী এপিসোডে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল।